মানিক ভাই বোট কিন্তু সুন্দর চলতেছে আমাদের। ঝামেলা করার দরকার নাই, আমরা গেলে ভাই এদিকে দাদা, এদিকে দাদা একটু আসেন। মহিলাদের এখানে রাখো নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত আমরা ফেসি সরকার আমরা কোনো নিরপেক্ষ নির্বাচন পাইনি। তো এটা হচ্ছে কি যত নিরপেক্ষ নির্বাচনের জন্য এটা অত্যন্ত প্রয়োজন ছিল এবং জনগণ নিজে ভোট দেওয়ার একটা অধিকার আছে, যে যাকে খুশি তাকে দেবে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচনের বিকল্প নেই। এবারে আমি আশাবাদী, আমি যেখানে গেছি সারা দিচ্ছে, এখানেও দেখছি সবাই সারা দিচ্ছে। আমি যে ব্যাপারে আশাবাদী, অবশ্যই আশাবাদী। মানে জেলা শহরে সদরে মোটামুটি পরিবেশটা ভালো আছে, তবে গ্রামে আমরা খবর পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন জনে আমাদেরকে ফোন করে বলছে যে ওখানকার অবস্থা তত ভালো না, এবং গত কালকে পর্যন্ত ওখানে বিভিন্ন জনে অস্ত্র হাতে নিয়ে তাদেরকে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে বলা হয়েছে। তো এই বিষয়টা কিন্তু এই জায়গায় নির্বাচন কমিশন কিন্তু পুরোপুরি ব্যর্থ, যে ভোটারদের গণতান্ত্রিক অধিকার ফিরে দিতে সে ব্যর্থ হয়েছে। আমরা 17 বছর পরে একটা গণতান্ত্রিক পন্থায় আমাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য চাইছিলাম, আমরা চাচ্ছিলাম। তারা যে বারবার বলছে একটি গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠু একটা নির্বাচন দিবে, নিরপেক্ষ একটা নির্বাচন দিবে, কিন্তু নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। আলহামদুলিল্লাহ, ভোটের পরিবেশ খুব সুন্দর। এবারের ভোটের পরিবেশ অশালীন, মানে কি বলার মতো না। মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে, মানে পর্যাপ্ত নিরাপত্তা আছে। আর ভোটাররা দেখতেছি খুব উচ্ছ্বাসের সাথে ভোট দিতেছে। সেসব কেন্দ্রে ভোটারদের আমার সমর্থক ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। আমি সেটা গতকাল রিটার্নিং কর্মকর্তা বরাবর এবং আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে আমি সেটা রিপোর্ট করেছি। আমি খুব সন্দিহান যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে ভোট ডাকাতি হতে পারে বলে আমি মনে করি। বিএলওর ব্যাপারে শতভাগ আশাবাদী। নীরব বিপ্লব হতে যাচ্ছে, নীরব ভোট বিপ্লব হতে যাচ্ছে বলে আমি মনে করি। রাঙ্গামাটির ইতিহাস, নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে বলে